আজকে আমি তোমাদের সাথে ক্লাস 10 এর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় ইতিহাসে, সেটা হচ্ছে মোপালা বিদ্রোহ বা মালাবার বিদ্রোহ, এটার ব্যাপারে আলোচনা করব। দেখো, মোপালা বিদ্রোহ বা মালাবার বিদ্রোহ যদি এটা প্রশ্নটা আসে তাহলে তোমরা কিভাবে লিখবে? এটা 2 মার্ক বা 4 মার্কের মতো করেই বা টিকার মতো করেই দেয় সাধারণত। তো এখানে প্রশ্নটা কিরকম ভাবে আসে বিদ্রোহের কারণ বা বিদ্রোহের গুরুত্ব বা ফলাফল, এই প্রশ্নটা থাকে। তো এই প্রশ্নটা যদি আসে তোমরা কিভাবে গুছিয়ে লিখবে চলো সেটা আলোচনা করে নেওয়া যাক। প্রথমেই দেখো, আমি এখানে প্রথমেই মনে রাখবে মোপালা বিদ্রোহ হয়েছিল 1921 সালে। আশা করি বুঝতে পেরেছো। এরপরে দেখো, এখানে পয়েন্ট আছে প্রথমেই ভূমিকা। ভূমিকাতে তোমরা কি লিখবে? ভূমিকাতে লিখবে দক্ষিণ ভারতের কেরালার মালাবার উপকূলে মোপালা সম্প্রদায়ের মধ্যে যে বিদ্রোহ দেখা গেছিল ব্রিটিশ শাসনের অত্যাচার ও হিন্দু জমিদারদের বিরুদ্ধে, তাকেই বলা হচ্ছে মোপালা বিদ্রোহ। বুঝতে পেরেছ আশা করি। এবার স্ট্যান্সা চেঞ্জ করে লিখবে মোপালারা হলো মুসলমান সম্প্রদায়ভুক্ত কৃষক সম্প্রদায়। বুঝতে পেরেছ আশা করি। তো এই জিনিসটা ভূমিকাতে লিখবে। এই দুটো লাইনই ভূমিকাতে লেখার পর তারপরে মেন পয়েন্টে আসবে বিদ্রোহের কারণ। কি লেখা আছে দেখো, প্রথম পয়েন্ট আছে ব্রিটিশ শাসনের অত্যাচার। ব্রিটিশ শাসনের অত্যাচার বা ব্রিটিশ শাসকদের অত্যাচারে তোমরা লিখবে মোপালা সম্প্রদায়ের ওপর ব্রিটিশ সরকার সেই সময় অকথ্য অত্যাচার চালাতো। কিভাবে চালাতো? তাদের ওপর তাদেরকে প্রেসার দিত চাষের জন্য, বা তাদের ব্রিটিশ সরকার তাদের সাথে অনেক ধরনের দুর্ব্যবহার করত, তাদেরকে অকারণে ধরে নিয়ে চলে আসতো। তো এই যে অত্যাচার, সামাজিক, রাজনৈতিক, এই অর্থনৈতিক, এই যে অত্যাচারগুলো হতো, তার জন্যই এই মোপালারা বিদ্রোহে নেমেছিল, মূলত ব্রিটিশ শাসনের অত্যাচারের প্রতিবাদে। বুঝতে পেরেছো? এর পরের পয়েন্ট আছে দেখো জমিদারদের অত্যাচার। জমিদারদের অত্যাচার কিভাবে হচ্ছে? ধরে নাও যারা কৃষক সম্প্রদায়, বুঝতেই পারছো তো কৃষকরা কি করতো, মানে মেইনলি এটা হয়েছিল হিন্দু জমিদারদের ওপরে, ঠিক আছে, বিরুদ্ধে মোপালারা বিদ্রোহ করেছিল। তারা কি করেছিল, এই মুসলিম কৃষকদের ওপর অত্যাচার করতো, তাদের কাছ থেকে বেশি বেশি করে ভূমি রাজস্ব নিত, তারপরে তাদেরকে হয়তো মানে দাদন প্রথা যেটা আছে, বিঘা প্রতি বা এলাকাতে চাষ করে বারবার করে ঋণের দায়ে জড়িয়ে রাখতো। তো এইভাবে জমিদাররা তাদের উপর অত্যাচার করতো। পরের পয়েন্ট আছে দেখো অর্থনৈতিক কারণ। অর্থনৈতিক কারণে কি লেখা আছে, যারা মহাজন ছিল তাই সেই মহাজনরাও তাদেরকে টাকা দিয়ে তাদের কাছ থেকে 35 থেকে 40% হারে সুদ নিত। এবার এই সুদটা নেওয়ার জন্য তাদের উপর বিভিন্ন ভাবে অত্যাচার করতো। তো এই অর্থনৈতিক কারণটাও হচ্ছে মোপালা বিদ্রোহের অন্যতম কারণ। তারপরের পয়েন্ট আছে দেখো ধর্মীয় কারণ। ধর্মীয় কারণ কেন? আমি আগেই বললাম কি, এই যে বিদ্রোহটা ছিল সেটা ছিল মুসলমান কৃষকদের বিদ্রোহ, যেটা কাদের মধ্যে হয়েছিল? হিন্দু জমিদারদের বিরুদ্ধে ও ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে হয়েছিল। তো হচ্ছে কি যে এই হিন্দু আর মুসলিম যে ফিকশনটা, সেটা কিন্তু এখানে একটা বিরাট বড় ব্যাপার বা বড় আকার ধারণ করেছিল। তাই ধর্মীয় কারণ ছিল এটার একটা গুরুত্বপূর্ণ কারণ। আশা করি বুঝতে পেরেছো। এবার এখানে তোমরা একটা পয়েন্ট অ্যাড করতে পারো যে খিলাফত আন্দোলন। সেই সময়টাই এখানে একটা পয়েন্ট আমি অ্যাড করছি 5 নম্বরে, খিলাফত আন্দোলন। এখানে খিলাফত আন্দোলনে তোমরা কি লিখতে পারো? খিলাফত আন্দোলনে তোমরা লিখবে যে সেই সময়ে যে খিলাফত আন্দোলন হচ্ছিল, তো সেখানে নেতারাও কিন্তু এই কৃষক সম্প্রদায়কে ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে তাদেরকে কি বলবো, বিরোধিতা করার জন্য তাদেরকে উৎসাহিত করেছিল, ঠিক আছে। তো তার জন্য কিন্তু এই খিলাফত আন্দোলনও এই মালাবার বিদ্রোহ বা মোপালা বিদ্রোহের অন্যতম কারণ হবে। এর পরের পয়েন্ট চলে আসছে, চলো দেখো ফলাফল। ফলাফলে কি লেখা আছে? রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি। রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি মানে বুঝতেই পারছো যে এই যে বিদ্রোহটা হচ্ছে, খিলাফত আন্দোলনও সেই সময় চলছে। তো এই সমস্ত কিছু একটা ওই নেতাদের সহযোগিতা বা সেই নেতাদের উৎসাহ প্রদান, এই সমস্ত জিনিসগুলো, প্লাস চারপাশে যেই বিদ্রোহমূলক পরিস্থিতি, মানে খিলাফত আন্দোলন চলছে, বিদ্রোহমূলক পরিস্থিতি দেখছে, এর ফলে কি হয়েছিল, ওই মোপালা সম্প্রদায়ের মধ্যে রাজনৈতিক সচেতনতা অনেকটাই বৃদ্ধি পেয়েছিল। তারপরের পয়েন্ট আছে দেখো আর্থ সামাজিক উন্নতি। আর্থ সামাজিক উন্নতি বলতে কি হয়েছে, যে এর ফলে ব্রিটিশ
সরকার মোপালাদের ওপরে কোনো রকমভাবে অত্যাচার করার কথা অনেকটা পরিমাণে ভুলে গেছিল। তার একটাই কারণ হলো যে মোপালারা বিদ্রোহ করার ফলে কিছুটা হলেও ইংরেজদের ভিত কেঁপে গেছিল। তো তার ফলে আর্থসামাজিক মোপালাদের আর্থসামাজিক উন্নতি ঘটেছিল। পরের পয়েন্ট আছে দেখো স্বাধীনতা সংগ্রাম। স্বাধীনতা সংগ্রামে কি লিখবে? এই মোপালা বিদ্রোহ ভারতের স্বাধীনতা সংগ্রামে একটা অনবদ্য ভূমিকা পালন করেছিল। এর মাধ্যমে মোপালা সম্প্রদায়ের মধ্যেও ব্রিটিশ সাম্রাজ্যের যে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছিল, তার মাধ্যমে ইংরেজরা বুঝতে পেরেছিল যে তাদের শাসন মানে তাদের এই ভারতের শাসন বা তাদের এই মোপালা সম্প্রদায়ের উপর শাসনটা আর বেশি দিন থাকবে না। তার জন্য তারাও কিন্তু অনেকটা সন্তর্পণ হয়ে গেছিল। 4 নম্বর পয়েন্ট আছে হিন্দু মুসলিম সম্পর্ক। এখানে লিখবে এর ফলে হিন্দু মুসলিম সম্পর্ক খারাপ হয়ে গেছিল। এটা লিখতে পারবে আশা করি। এর পরের দেখো লাস্ট পয়েন্ট আছে মূল্যায়ন। মূল্যায়নে কি লিখবে? এই মোপালা বা মালাবার বিদ্রোহ ছিল ভারতের স্বাধীনতা সংগ্রামের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ মুসলমান সম্প্রদায় আর হিন্দু সম্প্রদায়ের মধ্যে যে ধর্মীয় বাতাবরণ সৃষ্টি হয়েছিল, এর দ্বারা বোঝা গেছিল যে এই বিদ্রোহ ইংরেজ সাম্রাজ্যের ভিতটাকে নড়িয়ে দিতে পারে। আশা করি তোমরা এই প্রশ্নটা আসলে সুন্দরভাবে গুছিয়ে লিখতে পারবে। যদি এই ভিডিওটা ভালো লাগে, ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল। থ্যাংক ইউ।